আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। আজকে আমরা র‍্যান্ডম নাম্বার কিভাবে ক্রিয়েট করা হয় বা র‍্যান্ডম একটা পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করা হয়, তার একটি প্রজেক্ট দেখব পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে। সো এই বিষয়টা আমরা কিন্তু সচরাচরই দেখে থাকি। আপনারা যখন কোনো একটা জায়গায় আইডি খুলেন, যেকোনো একটা আইডি খুলেন, তখন অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হয়। সেই পাসওয়ার্ডের জায়গায় যখন আপনি ক্লিক করেন, তখন আপনি দেখবেন হচ্ছে আপনাকে একটা সাজেস্টেড র‍্যান্ডম পাসওয়ার্ড সাজেস্ট করা হয়। সো ওই সাজেস্টেড র‍্যান্ডম পাসওয়ার্ডটা মূলত কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন সিম্বলগুলো আগে পিছে করে, তারপরে ক্যারেক্টার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার। সো এগুলা কিভাবে আগে পিছে করে একটা পাসওয়ার্ড বা র‍্যান্ডম পাসওয়ার্ড তৈরি করা হয়, সেটি আজকে আমরা শিখব। সো লেটস স্টার্ট। সো উই আর হিয়ার টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি প্রজেক্টটা ক্রিয়েট করতেছি, এটার নাম দিচ্ছি হচ্ছে আমি pass.py। আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো। সো এখন এখানে যে বিষয়টা ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট র্যান্ডম। সো কারণ আমরা র্যান্ডম পাসওয়ার্ড ক্রিয়েট করবো, সেজন্য আমাদেরকে র্যান্ডম ফাংশনটা ইম্পোর্ট করতে হবে বা মডিউলটা ইম্পোর্ট করতে হবে। সো আমাদের পাসওয়ার্ডটার মধ্যে আমরা কি কি ধরনের ক্যারেক্টার চাই। সো আমরা আপার লেটার ক্যারেক্টার চাই, তারপর লোয়ার লেটার ক্যারেক্টার চাই, ডিজিট চাই এবং সিম্বল চাই। সো এই সবগুলো কিন্তু এখন আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। সো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপ টিটি আপার লেটার। সো এবং এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রত্যেক সবগুলো আপার লেটার আমি এখানে লিখে দেবো। সো সবগুলো আপার লেটার আমি এখানে অ্যাড করে দিয়েছি। সো এখন আমাদের সেটা হচ্ছে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লোয়ার। ঠিক আছে, এল ও দিলাম, তারপরে আমি এখানে লেটার লিখে দিচ্ছি। সো লোয়ার লেটার। সো আমি সবগুলো লোয়ার লেটার আর লিখতে চাচ্ছি না, আমার কাছে কষ্ট লাগতেছে। সেজন্য আমি কি করব, আমাদের আপার লেটারগুলোকে লোয়ার করে দিব। সেজন্য আপার লেটার ডট লোয়ার। সো এই ফাংশনটা দিয়ে দিলাম, আমাদের সবগুলো আপার লেটার লোয়ার লেটারে পরিণত হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আমাদেরকে যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ডিজিট অ্যাড করতে হবে। GITS ডিজিট হচ্ছে কি, ডিজিট হচ্ছে আমাদের যে সকল 0 1 2 3 4 5 6 7 8 9। সো যে 10টা আমাদের সরি হয় নাই, 0 1 2 3 4 5 6 7 8 9। সো যে 10টা আমাদের ডিজিট আছে সেই ডিজিট আমি অ্যাড করে দিলাম। সো এরপরে হচ্ছে সিম্বল, সিম্বলস। সো সিম্বলসগুলো অ্যাড করতে হবে আমাদেরকে। সো আমি এখানে এখন সিম্বলগুলো অ্যাড করে দিচ্ছি। সো আমি সিম্বলগুলো অ্যাড করে দিয়েছি। সো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলা বা এই 4 ক্যাটাগরির বিষয়গুলো আমি অ্যাড করতে চাচ্ছি। সো এটা বোঝানোর জন্য বা এটা করার জন্য আমাদেরকে একটা ইফ এলস স্টেটমেন্ট করতে হবে। সো ইফ এলস স্টেটমেন্ট করার আগে আমাদেরকে কয়েকটা ভেরিয়েবল এর নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এই সবগুলোকে আমি বিভিন্ন ভেরিয়েবলে সংযুক্ত করতেছি এবং সেগুলো যদি ট্রু হয় তাহলে সেগুলো অ্যাড হতে থাকবে। সো এখন আমি ভেরিয়েবলের নামগুলো দিচ্ছি। সো সবগুলা যদি ট্রু হয়, সো আমি এখানে ট্রু লিখে দিচ্ছি। সো সবগুলা যদি ট্রু হয় তখন অ্যাড হতে থাকবে। সো অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যাড ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো যেটা এখানে এটা হচ্ছে অ্যাড। ঠিক আছে, এটার মধ্যে অ্যাড হতে থাকবে আমাদের পাসওয়ার্ডগুলা বা আমাদের যে সকল ক্যারেক্টারগুলো আমি এখানে চাচ্ছি সেগুলা। সো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টটা দিতে হবে। সো যদি আপার থাকে তাহলে অ্যাড করো কোনগুলাকে, তাহলে অ্যাড করো আপার লেটারকে, আপার লেটার যে আপার লেটার আছে সেগুলোকে অ্যাড করতে হবে। সো ইফ যদি লোয়ার থাকে দেন অ্যাড লোয়ার। ইফ যদি নাম্বার থাকে তাহলে অ্যাড করো আমাদের ডিজিটকে। সো আমাদের ডিজিটকে অ্যাড করো। সো যদি ইফ সিম্বল থাকে তাহলে অ্যাড করো আমাদের সিম্বলকে।
সিম্বল। সো আমি এখানে একটু পার্থক্য রাখছি। সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের লেন্থ কতটুকু হবে সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। সো আমি ধরুন পাসওয়ার্ডটা কত অক্ষরের চাচ্ছেন বা কয়েকটা ক্যারেক্টার চাচ্ছেন, সো সেটা। সো পাসওয়ার্ডের লেন্থটা আমি ধরুন চাচ্ছি হচ্ছে 15টা ক্যারেক্টার এবং কয়টা স্যাম্পল পাসওয়ার্ড আপনাকে দেখাবে, সো সেটাও অ্যাড করে দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি হচ্ছে অ্যামাউন্ট বা কয়টা দেখাবে স্যাম্পল পাসওয়ার্ড, আমি দিচ্ছি 5টা আমাকে স্যাম্পল পাসওয়ার্ড দেখালে হবে। সো আপনি 5টা 10টা যেটাই দেন, সো সম্পূর্ণ আপনার উপর। সো এরপরে আমাদের মূল কাজটা করতে হবে, ফর এক্স ইন রেঞ্জ অ্যামাউন্ট। সো কত অ্যামাউন্ট সেটা দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট। তারপরে এখানে হচ্ছে আমি এখানে একটা স্পেস দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জয়েন। সো আমাদের যে অ্যাড হচ্ছে, যে সবগুলো সিম্বল অ্যাড হচ্ছে সেটা এখানে আমি জয়েন করে দিচ্ছি। সো জয়েন করার সময় তারপর এখানে হচ্ছে কি আমাদেরকে র্যান্ডম ডট স্যাম্পল। সো আমাদেরকে স্যাম্পল সেই জন্য আমি স্যাম্পল অ্যাড করলাম। তারপরে স্যাম্পল এখানে আমাদের অ্যাড যে ভেরিয়েবলটা রয়েছে যেটার মধ্যে আমাদের সবগুলা ক্যারেক্টার অ্যাড হবে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে কতটুক লেন্থ হবে সেই লেন্থটাও এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইটা প্রিন্ট করে দিতে হবে। সো এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে ভুলে গেছি। সো ভেরিয়েবলটার আমি নাম দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড। যেটার মধ্যে আমাদের মূলত যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে সেটা স্টোর হবে। সো সেই জিনিসটা বা সেইটাই আমাদেরকে এখন এখানে প্রিন্ট করে দিতে হবে। প্রিন্ট পাসওয়ার্ড। সো প্রিন্ট পাসওয়ার্ডটা আমি প্রিন্ট করে দিলাম। সো এখন আমি যখন রান করব তখন আমাকে 5টা এক্সাম্পল পাসওয়ার্ড দেখাবে এবং 15টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আমাকে শো করবে। সো এখন আমরা এটা রান করে দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। সো রান করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে শুধুমাত্র একটা পাসওয়ার্ড দেখাচ্ছে। সো এটার কারণটা কি? সো এটার কারণটা হচ্ছে আমাদের এখানে এটা হবে এই লাইনে এবং আমাদের প্রিন্টটা এটার ভেতরে হবে। সো এই স্টেটমেন্টটার ভেতরে হবে। সো এখন দেখা যাক। সো এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়েস, এখন আমাদের ঠিক আসছে। সো আমাদের এখানে কয়টা? সো আমরা চাইছিলাম হচ্ছে 5টা। সো আমাদের এখানে 5টা এক্সাম্পল আসছে পাসওয়ার্ডের এবং প্রত্যেকটা পাসওয়ার্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 15টার মতো ক্যারেক্টার রয়েছে। সো আমাদের প্রজেক্টটা কিন্তু ডান। সো এখন চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে লাইক করতে পারেন এবং যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারবেন এবং আপনার কেন ভালো লাগে নাই অবশ্যই আপনার মন্তব্যটা জানাবেন। এবং এই যে প্রজেক্টটা সেটার সোর্স কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, আপনি সেখান থেকে নিয়ে এই কোডটা ইউজ করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।